এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের ভূমিকা চাটুকার, দালাল, গোলাম। আবার কিছু দেশ আছে যারা গর্জে ওঠে, দাঁত বের করে চোখ রাঙিয়ে বলে, তোর বাপের গোলাম না আমি। আজ বলবো সেই দেশটার কথা যে হোয়াইট হাউসের পা চাটেনি, চাটবে না, উল্টো মুখের ওপর থুতু ছুড়ে বলেছে গো টু হেল। এই নামটাই আজকের আগুনে শিরোনাম। হোয়াইট হাউসের পা চাটবে না ইরান। ইরান হলো সেই জাতি যারা নিষেধাজ্ঞার মধ্যে জন্ম নেয়, তবু দাঁত বের করে হাসে আর বলে আরও দাও, দেখি কে আগে মরে। তাদের আছে তেলের রাজ্য, পারমাণবিক জ্ঞান, নিজেদের বানানো ড্রোন, শত্রুর বুকে ঢুকে পড়ার সাহস। আর সবচেয়ে বড় জিনিস, ঝুঁকে না, জুতা চাটে না, গোলামি করে না। পশ্চিমারা কি চায় জানেন? তারা চায় সবাই হবে সৌদি আরবের মতো ধনুকুবের কৃতদাস, সবাই হবে মিশরের মতো চুপ থাকা সেনা শাসিত চামচা। আর ইরান, সে তো হাসে মুখে, ঘুষি মারে বুকে। যখন বলল পারমাণবিক কর্মসূচি বন্ধ করো, ইরান বলল তোর বাড়ি গিয়ে মেশিন খুলে দিয়ে আসবো নাকি। যখন সুলেমানিকে মারল, ইরান মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র তুলে সরাসরি মার্কিন ঘাঁটিতে মারল, একটুও কাঁপল না। এই যে চোখে চোখ রেখে ঘুষি মারা, এইটা আজকের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সাহস। ইরান এমন একটা দেশ যার জন্ম হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহর রক্তমাখা মাটিতে। এখানে মুসলমানরা বলে আমরা মরে যাব, কিন্তু বেহায়াদের সামনে মাথা নত করব না। এই চেতনার নাম ইসলামী বিপ্লব, যা আজও গাজার রাস্তায় রক্ত দেয়, লেবাননের বুলেটে আগুন দেয়, আর আমেরিকার নাকের ডগায় দাঁড়িয়ে বলে তুই দাদা আর আমরা নাকি ভাই। ইরান যুদ্ধ করে না, জ্ঞান দিয়ে শত্রুকে মেরে ফেলে। তারা বলে যুদ্ধ তোমার খেলা, জ্ঞান আমাদের ধর্ম। তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা রকেট ডিজাইন করে, তাদের মেয়েরা স্কার্ফ পরে কোড লিখে মহাকাশ জয় করে, আর তারা বিশ্বকে শেখায় যে আত্মমর্যাদা টাকা দিয়ে কেনা যায় না। তোমরা ভয় পাও কারণ ওরা বেঁচে আছে। এই পৃথিবীতে দুটো দল আছে, এক দল বেঁচে থাকে হাঁটু গেড়ে, আর অন্য দল মরে যায় দাঁড়িয়ে। ইরান বেছে নিয়েছে দ্বিতীয়টাকে। তারা হোয়াইট হাউসের পদসেবা করবে না, তারা মাফিয়া রাষ্ট্রগুলোর চাটুকার না। তারা বলে আমরা শিয়া, আমরা মুসলিম, আমরা মানুষ, তোর চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখি। ইরান বেঁচে আছে মানেই পৃথিবীতে এখনো প্রতিরোধ বেঁচে আছে। হোয়াইট হাউস, তোমার সামনে এবার কেউ হাঁটু গেড়ে বসবে না। উঠে দাঁড়িয়েছে এক জাতি যার নাম ইরান।